বিপিএলে প্রায় 12.5 কোটি টাকার টিকিট বিক্রি দাবি করেছে বিসিবির সভাপতি। বিপিএল জুড়ে এবার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3 ভেন্যুতেই ছিল তাদের সরব উপস্থিতি। টুর্নামেন্টের শুরুতে টিকিটের জন্য দর্শকের কয়েকদিন বিক্ষোভ ও ভাঙচুরও করতে দেখা গেছে। এমন আগ্রহের পর কত টাকার টিকিট বিক্রি হয়েছে এই নিয়ে কৌতূহল থাকতে পারে অনেকের। আজ সন্ধ্যায় পাঠানো এক ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ তা মিটিয়েছেন। নানা সীমাবদ্ধতার পরও রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছেন। ফারুক আহমেদের দাবি, গত 10 আসর মিলিয়ে যত টাকার টিকিট বিক্রি হয়েছিল এবার এক আসরেই অঙ্কটা তার কাছাকাছি চলে গেছে। তিনি বলেন, পুরো বিপিএলে আমরা প্রায় 12.25 কোটি টাকার টিকিট বিক্রি করেছি। এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 10 আসরে যে টিকিট বিক্রি করেছে তা 15 কোটি টাকার মতো। সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে গিয়েছি। আমরা টিকিট সত্ত্ব বিক্রি বাবদও 3 বছরের চুক্তি করেছি 1 কোটি টাকা করে। বিপিএল এর লভ্যাংশের ভাগাভাগি বেশ চর্চিত বিষয়। বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজির মালিকরা এ দাবি জানিয়েছেন। গত আগস্টে বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের কাছেও এই দাবিটি ছিল। এতদিন লাভের কথা না জানায় এই বিষয়ে কিছু বলতে না পারলেও টিকিট বিক্রির টাকা ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো, এমনটি জানিয়েছে ফারুক। এছাড়া বিপিএল এর জন্য এখন একটি বড় আলোচনার বিষয় আয়োজনের সময়। একই সময় দুবাই ও দক্ষিণ আফ্রিকায় চলে ফ্র্যাঞ্চাইজি লিগ। ওই দুটি টুর্নামেন্ট নিয়েই বেশি আগ্রহ থাকে তারকা বিদেশিদের। এবারের বিপিএলে তাই খুবই সাধারণ মানের অনেক বিদেশি খেলোয়াড়দেরকে খেলতে দেখা গেছে। নির্দিষ্ট সময় না জানলেও বিপিএল এর সময় যে বদলে যাচ্ছে তা জানিয়েছেন ফারুক। তিনি বলেন, আগামীর বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি। একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি20 টুর্নামেন্ট হয়। এগুলোর সাথে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা একটু অন্যরকম করে সময় করতে পারি, যেন একটু মানসম্পন্ন বিদেশি পাই। বিপিএল এর সর্বশেষ আসর নেতিবাচক অনেক কারণেও আলোচনায় ছিল। শুরুতে টিকিট কাটা নিয়ে দর্শকদের ঝামেলায় পড়া, পরে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক দিতেও গড়িমসি করা, স্পট ফিক্সিং এর সন্দেহ, এমন অনেক কিছুই মাঠের খেলাকে ছাপিয়ে গেছে কখনো কখনো। এসব স্বীকার করে নিয়েই বিসিবি সভাপতি বলেছেন, বিপিএল এ কিছু সীমাবদ্ধতা ছিল। টিকিট যেহেতু নতুন একটি সিস্টেমে হয়েছে তাই প্রথম দিকে ঝামেলা ছিল। দু একটি ফ্র্যাঞ্চাইজির টাকা দেওয়ার ব্যাপারেও একটু অসুবিধার সৃষ্টি হয়েছে। তবে বলা যায় যে সব মিলিয়ে দর্শক, উইকেট, টিকিট বিক্রি, দর্শকদের অংশগ্রহণ এবং আমাদের টিভি প্রোডাকশন ভালো হয়েছে। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।